সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ার পর আন্দোলন নিয়ে দোটানায় পড়েছেন শিক্ষার্থীরা। সরকার মূল দাবি মেনে নেয় একটি অংশ আর আন্দোলন অব্যাহত রাখতে চাইছে না। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে দিতে চাইছেন অন্যরা। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে সমন্বয়কদের এমন ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির অন্য কয়েকজন নেতা। আমরা এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো, প্রয়োজন আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে যেন হত্যা করা হয়। এদিকে যৌক্তিক আন্দোলনের দাবির মুখে ২৩ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামে নতুন আরেকটি প্ল্যাটফর্ম। যদিও এই প্ল্যাটফর্মের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। অন্যদিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এই আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এসব বিষয়ে শিক্ষার্থীদের দোটানায় ফেলেছে। আন্দোলন নিয়েও সন্দিহান অনেক শিক্ষার্থী। দিন কয়েক আগে ডিবি কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম ৬ সমন্বয়ক তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। এর প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক তাদের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে দাবি করেন জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, সে কারণে এটি গ্রহণযোগ্য নয়। তাদের মধ্যে ছিলেন সমন্বয়ক আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, সহ সমন্বয়ক রিফাত রশিদ, আব্দুল্লাহ সালেহীন অয়ন সহ আরো অনেকে। এরপর সেদিন সমন্বয়ক আব্দুল কাদেরের স্বাক্ষরে বিবৃতি দিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। সে অনুযায়ী ২৮ জুলাই সোমবার দেশের বেশ কয়েকটি স্থানে সমবেত হন কিছু শিক্ষার্থী। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা এসেছে। গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়া সহ কয়েকটি দাবি পূরণে ৩০ দিনের আলটিমেটাম দিয়ে সব কর্মসূচি প্রত্যাহার করে নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন। অন্যদিকে গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় আপাতত কোনো কর্মসূচি নেই বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ। সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামে সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক। এদিকে এই সাধারণ শিক্ষার্থী মঞ্চ কারা তারা জানে না কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যাপারে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শিক্ষার্থী মঞ্চ নামক কোনো সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য অনেকেই নানা ধরনের প্ল্যাটফর্ম খোলে, এটাও সেরকম হতে পারে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।